ওই যে 1000 পিস ছোট দইয়ের ঘটির অর্ডার দিছি না, ওটা স্যাম্পল লয়ে আমি আইতেছি। আচ্ছা থাক, আমি আইতেছি, রাখি। এই ভাইজান ভাইজান ভাইজান, আমার একটু সাহায্য করেন না ভাই। কি সাহায্য? আহ, এই এই গ্রামে তারা মিয়া, ওনার বাড়ি কোনটা? তারা মিয়া? কোন তারা মিয়া? এই গ্রামে তো দুইটা তারা মিয়া, একটা হলো তারা মিয়া সরকার, আর একটা সদ্যীয় তারা মিয়া। আপনি কোন তারা মিয়ারে খুঁজতেছেন? ভাই ওই যে ওই তারা মিয়া, যার দুটা পোলা আছে, একটার নাম বাদল আরেকটার নাম জানি কি, এটা তো আমি কইতে পারতেছি না। আমি এই তারা মিয়ার কথা কইতেছি। আপনি যদি আমার আব্বার কথা কইতেছেন, হ্যাঁ? এই মিয়া, আপনার কি অজু আছে? উজু উজু দিয়া কাম কি? অজু থাকা লাগবে কেন মানে? আপনি কি জানেন না তারা মিয়ার নাম নিতে হইলে অজু করে নিতে হয়? আরে ভাই, একটা মানুষের নাম নিতে গেলে আবার উজু করার লাগবে কিসের জন্য? এই যে আপনার লেগে আমি কত বড় একটা পাপ করে আলাইছি, হ্যাঁ? আপনার লেগে এই পাপটা আমার হয়েছে। অজু ছাড়া আমি আমার বাপের নাম নিয়ে ফেলাইছি। এখন আমার কি হবে? আল্লাহকে আমার মাফ করবো? হ্যাঁ, তার মানে আপনি বড় ভাইজান? আরে ভাইজান, আমি আপনি আমরা এক রক্ত, মানে তারা মিয়া হইতেছে আমার বাবা। আরে এই জন্য আমি এই গ্রামে আইছি তারা মিয়ার বাসাটা খুঁজতে। ভালো হলো আপনার লোকে দেখা হয়ে গেল। ভাইজান, আমরা দুজন কিন্তু একই রক্তের, আমাকে বাপ একটাই, খালি মা আলাদা। এই মিয়া, আপনার কথা আমি কি বুঝবো স্যার? আরে ভাইজান, আমি 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 আপনার বুঝায় কইতাছি, মানে তারা মিয়া আপনার আব্বা, আমার আব্বা, আমরা তো একই রক্ত। উনি ঢাকায় যেতেন, মানে শহরে যেতেন, গিয়ে ব্যবসা করতেন। ব্যবসা করতে গিয়া একটা মহিলা লোকের পরিচয় হয়, ওইখানে সম্পর্ক, প্রেমের, তারপরে বিয়া, আর সেই থেকে আমার জন্ম হয়েছে। কিন্তু আফসোসের কথা কি জানেন ভাই, আজ পর্যন্ত আব্বা বলে ডাকতে পারলাম না। কিছুদিন আগে আম্মা আম্মা মরে গেল, কিন্তু স্বামীর স্বীকৃতিটা পাইল না। ভাইজান, এখন এখন অন্তত আমার আমার বাপের স্বীকৃতিটা লাগবো আমার। আমি কি এমনি মরে যাবো? এই জন্য আমি এবার এবার ঠান নিছি যে আমার বাপের স্বীকৃতি আবার পাইতে হইব। এই জন্যই গ্রামে আই আমি তারা মিয়ার বাসাটা খুঁজতেছি। ভাইজান, বুঝতে পারছেন? বাহ 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 বাহ! তারা মিয়া আপনার আব্বা, আপনি তারা মিয়ার সন্তান। কইলেন আর হয়ে গেল না? নাটক তো খুব সুন্দর সাজাইছে। আমার বাপের শহরে ব্যবসা করতে গেছে, যাওয়ার পরে আপনার মায়ের লগে দেখা হয়েছে, তার সাথে পরিচয় হয়েছে, ভালো একটা সম্পর্ক হয়েছে, আর সেই থেকে আপনার মতো একটা মাল জন্ম নিছে। আমি না এই যে তোর লেগে আমার বড় একটা পাপ করে ফেলাইছে, আমার বাপের নাম আমি মুখে দিছি। শরীর থেকে আরে ভাইজান, আপনি মানে আপনি বুঝতেছেন না কেন ব্যাপারটা? আচ্ছা, আমি বুঝবার পারছি। আপনার আপনার প্রমাণ লাগবে তো, আমি আপনার প্রমাণ দিতেছি। কিন্তু খালি আবার 30 সেকেন্ড আমার কথাটা খালি শোনেন। তারা আমি মানে আমার আব্বার শরীরে যে রক্ত আর আমার শরীরে যে রক্ত, এই দুইটার ডিএনএ টেস্ট করাইছি, বুঝতে পারছেন? আর সেখানে পুরো মিলে গেছে, মানে ম্যাচ খেয়েছে। এটা প্রমাণ করে যে তারা মিয়া হইতেছে আমার আব্বা। আর আমি কিন্তু এটা আপনারা এমনি এমনি কইতাছি না, আমার কাছে প্রমাণ আছে। এই যে মোবাইলের ভিতরে আমি পিডিএফ ফাইল করে রেখে দিছি। পিডিএফ? পিডিএফ আবার কি? মানে মানে আচ্ছা, ওইটা আপনার বোঝা লাগবে না, আমার কাছে হার্ড কপি আছে, আমি আপনার দেখাইতেছি। ও বুঝছি বুঝছি, হার্টের সমস্যা। আমার তো তোরে দেখে মনে হইতেছে না যে তোর হার্টের সমস্যা। আমার দেখে মনে হইতেছে কি জানোস, তোর হইলো মাথায় সমস্যা। সব পাগল কথা। আরে ভাইজান, হ্যালো বান্ধবী, তোর আর কিছুক্ষণ বস, আমি আসতেছি। হ্যাঁ, আমি আমার ওই যে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। তোরা পার্কের ভিতরেই বস, বেশি সময় লাগবে না। আচ্ছা, এখন আসার নাম আছে, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এই যাইসা পড়ছি। কি ব্যাপার, তুমি হাইটে আসলা কেন? তোমার না মোটরসাইকেল নিয়ে আসার কথা? হ্যাঁ, কথা ছিল, কথা ঠিক সত্য, কিন্তু ঘটনা হতেছে আমি মোটরসাইকেল আনতে গেছি, যা চাবি দিয়ে স্টার্ট দিছি, বারবার স্টার্ট দিতেছি, স্টার্ট নিতেছে না। আমি পা দিয়েও কিক করছি বেশ কয়েকবার, বুঝছো? তো চিন্তা করতেছি মোটরসাইকেল না নিয়ে গেলে মান সম্মান থাকে, কিন্তু গাড়ি তো কোনোভাবে স্টার্ট নিতেছে না। এই নষ্ট মোটরসাইকেল আমি কেমনি এসে কও? আমি আমার আব্বারে কইছি বারবার যে আব্বা আমার একটা নতুন গাড়ি কিনে দাও, একটা নতুন গাড়ি কিনে দাও। হ্যাঁ, জম্মের কিপটা যে নাসর বান্দারে আল্লাহ, কথা আমার শুনেই না, বুঝছো? এই পুরাতন গাড়ি নিয়ে যাইতে কইছে, এই পুরাতন গাড়ি তো নষ্ট, এই না আমি কেমনে আসলে গাড়িটা নিয়ে কও? তোমার কাছে তুমি বকা দিবা না? দেরি হইতাছে, তার লাগে হাইটা এসে পড়ছি। শোনো, তোমার ভাবসাব দেখে আমি বুঝতে পারতেছি তুমি যে একটা নাটক সাজাই নিয়ে আসছো। আমার তো মনে হয় তোমার বাপের সামসা যে আছে না, সে তোমাকে মোটরসাইকেল দেয় নাই, কারণ তোমাদের দুই ভাইয়ের চাইতে তোমার বাপের সামসার দাম তার কাছে বেশি। ওই সামসার কথা কইতেছো তুমি? হ্যাঁ, এরা তো বড় সাহস কেমনে হয়? আমার বাপের গাড়ি, আমার গাড়ি, হ্যাঁ আমার বাদ দিয়ে হ্যাঁ নিবো? হ্যাঁ, আর কইটাটা আমি টাইনা সিরা ফেলাম না। ঘটনা হচ্ছে সত্য কথা, গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি গাড়িটা
রাইখা হিসাব করছি, বুঝছো? তুমি মন ভার করে থাকো না। এই তো চলো, এখানে দাঁড়িয়ে কি করবো? যে রিক্সা আছে, ভ্যান আছে, চলো ভ্যানে করে যাই। অসম্ভব, কি কথা বলতিছো? আমি তো রিকশায় যাবো না, ভ্যানে যাবো না, তুমি যাও। আমি আমার বান্ধবীদের বলে রাখছি আমি মোটরসাইকেল নিয়ে যাব। এখন যদি মোটরসাইকেল ছাড়া এই রিক্সার ভ্যান নিয়ে যাই, আমার মান সম্মান থাকবে? যাবো না আমি তোমার সাথে। আচ্ছা একটু শান্ত হও। সি 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 পান্তা বাতেগি, সি 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 পান্তা বাতেগি, সি 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 পান্তা বাতেগি। সমস্যা কি তোরা? সি 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 পান্তাবাদি কি পান্তাবাদি কি সমস্যা তোর? সি 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 পান্তা বাতেগি। তোরে কিন্তু আবার এই গালে একটা দিমু সাবর, এই গালে একটা দিমু সাবর। সমস্যাটা কি সিসি করস কানিটা ক? কি কমু? এই যে তোমার আব্বা পরহেজগার লোক, দাড়ি আছে, টুপি আছে, কত ভালো মানুষ মনে করছি। ওই লোকের কাহিনী এতদিনে জানলাম। তো কি হয়েছে? সমস্যা কি আব্বা? তোমার বাপে ঢাসর গেছিল না ব্যবসা করতে, হ্যাঁ যায়া এক মাইয়ার লগে প্রেম হইছে, ইটিস পিটিস হইছে, হ্যাঁ একটা বাচ্চা হইছে। এই বাচ্চা অনেক বড় হইছে, অনেক বেটা হইছে, অনেক গ্রামে হইছে স্বীকৃতি লইতে। এই কি উল্টা পাল্টা কথা বুঝলাম না। তুই আমার বাপের বাড়িতে থাকে আমার বাপের নামে বদনাম করতে সমস্যাটা কি? এই আমার বাপে কি ওই লোক যে আর জায়গায় আর কাম করবো? সত্য করে কত আসলে কি ঘটনা সত্য? তুই কার কাছে বলছিস এসব কথা? আমি কি মিছা কথা কইতেছি? পুরা গ্রামের মানুষ জানে এই ঘটনাই হনে সবার মুখে মুখে। শোন, আমি অনেক যাইতেছি খোঁজ নিতে। যদি মিথ্যা কথা হয়েছে রে, তাইলে তোর কিন্তু গাল আর গাল থাকবো না, একেবারে দুই গাল দিমু লাল কইরা। মনে রাখিস, আমার বাপের বাড়িতে খাওয়া আমার বাপ নামে ভাবনা। সি 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 আমি এখন গ্রামের মানুষের কেমনে মুখ দেখামু? আবার আমি বলে বেশি কথা কই। ছি, গাড়ির ভিতরে আমরা বসে রয়েছি, গাড়ির বাইরে থেকে কোনো কিছু দেখা যায়? হ্যাঁ, তুমি কি বলদ নাকি? হ্যাঁ, কেমনই তোমার কাছে গেছি, ফিল্ডে আইসা তুমি তো আমার তখনই আউট করে দিছো। মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে। তুমি আর 2 ঘন্টার মধ্যে আমার ফোন দিবা, রাখো তো, তোমার লাগে কোনো কথা নাই আমার। ভাইজান, মেজাজটা মনে হয় খারাপ অনেক, তাই না? কেন, কি হয়েছে? হ্যাঁ, আরে খারান খারান ভাই, আপনার নাম কি? বাদল? হ্যাঁ বাদল, কি হয়েছে তাতে? এই জন্যই তো কই ভাই, কার রক্তের মধ্যে এত তেজ, এত গরম ভাই? রক্ত ভাই, রক্ত। আমি আর আপনি হইতেছি রক্ত ভাই, একই বাপ আমাগো। ব্যাপারটা বুঝতে পারতেছেন না? মানে আমি হইতেছি বাদন ভাই, আমাগো বাপ এক, খালি মাটা আলাদা। রক্ত আমরা, 2 ভাই আমরা। ও, তাইলে তুই সেই মুসাফির না যে গ্রামের মধ্যে সে রটাইছস আমার বাপ তোর বাপ লাগে, তার আমি তোর বাপ না? এই ধান্দা কইরা তুই আমার সম্পত্তির মধ্যে ভাগ বসাবি না, এইটা আমি কোনোদিনও হইতে দিব না, কয়ে দিলাম। আজকে আমি আমার গার্লফ্রেন্ডের লগে গিয়ে যাইছি, এর লাগে তোরে আমি কোনো কিছু কইলাম না, হইলে তোরে মাইরা এই মাটিতে আমি গাড়াই রাখতাম। যেখানে আইসস ওই গাড়টি বস খালে হয়ে যা যা কইলাম। ভাইজান যাইতেছেন, আজকে আপনার গার্লফ্রেন্ডের লগে আপনার ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, এই লেগে আপনার মুডটা খারাপ, রাগ দেখাইতেছেন, তাই আপনারা কিছু কইলাম না। কিন্তু ভাইজান একটা কথা কিন্তু ভুলা গেলে চলবো না, যে আপনার গায়ে যে রক্ত বইতাছে সেই রক্ত কিন্তু আমারও গায়ে বইতেছে। আপনি যে কাজটা করলেন না, চাইলে আমি এইখানে খাড়ায়া তার জবাব দিতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। কিন্তু ভাইজান আমার সাথে যা হয়েছে এই সব কিছু কিন্তু আমি এত সহজে ভুলা যায় না। হিসাবটা তোলা থাকলো, সময় মতো সব কিছু বুঝাই দেব। আর আপনার চা ফালানোর আছে ফালাইবেন, এই গ্রাম সাইডা আমি চাইতেছি না। প্রত্যেকে শালা পাঁয়তারা নিয়ে আসে, ভ্যাস নিয়ে আসে, বুঝলাম না বিষয়। হ্যাঁ দাদা, তোরে পরে দেখতেছি, আগে এটারে সামলায় লই। বিশ্বাস করো শেফালি, কালকে সারা রাত ভরে একটা সিনেমা দেখছি, তামিল সিনেমা, বুঝছো? সিনেমাটা এত রোমান্টিক হইতে পারে, নায়ক নায়িকার এত রোমান্টিক সিন, তোমার আমি কি করবো, লিঙ্কটা দিয়ে দিব, তুমি দেখো। নায়িকারে নায়ক এত পরিমাণ ভালোবাসে, ওই সিনেমার যত ভিলেন আছে সবগুলো ভিলেন এসে নায়িকার ওপর হামলা শুরু করছে। নায়ক তো তখন পুরা রোমান্টিক থেকে অ্যাকশনে চলে গেছে। আসার পরে এমন মারপিট, নায়িকা সবগুলো একবারে মাটিতে শুয়ে ফেলাইছে। ফেলানোর পরে নায়িকারে সেভ করছে আর কি। কি ব্যাপার, আমি তোমার এত সুন্দর করে একটা সিনেমার গল্প শুনাইতেছি, তুমি আমসত্তার মতো করে মুখটা ভাঁজ করে রয়েছো কেন?
তুমি রাইতে যে সিনেমাটা দেখছো এই সিনেমার হিরোর নাম কি? হিরো ও ওই যে কালো করে যে মোষ আছে না, লম্বা করে কালো করে বড় বড় মোষ, ওই হচ্ছে হিরো। তামিল সিনেমার সব হিরোগো লম্বা মোস, আমি বুঝুম কেমনে কোন হিরোটা। আরে বাবা, আমগো প্রেমের মধ্যে তুমি এই সব পোলা পান কিনে টানতেছো কেন? হ্যাঁ কত কি আমি ডাকতাছি? তুমি আউনের পর থেকে সিনেমার গল্প কইতে কইতে আমার কানের পোকা খায় ফেলাইছো, আর এখন কইতাছো আমগো প্রেমের মধ্যে আমি অন্য মানুষের কথা ঢুকাইতাছি। আমি বুঝতে পারছি তুমি তোমার মাথা আবার গরম হয়ে গেছে। গতদিনে তো তোমার আমি মোটরসাইকেল করে ঘুরাইতে পারি নাই, তুমি আমার সাথে রাগ করে চলে গেছিলা। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝছো, আজকে তোমার আমি প্রাইভেট কারে করে ঘুরামো। কি কও? তোমার বাপে তোমার প্রাইভেট কার কিনা দিছে? তুমি এটা আমার আগে কইবা না। আরে থুকু, আমার বাপে যে খাটাস মানুষ, আমার বাপে আমার প্রাইভেট কার কিনে দিব? আমার বাপে কিনে দেয় না, ওই যে আমার বন্ধু খালেক আছে না, এর যে রেন্টে কারে যে কারটা আছে, এইটা 2000 টাকা দিয়ে ভাড়া লইছি আর কি। এই কারে উঠা আমরা ঘুরুম। তার মানে কি গাড়ি তোমগো না, মানুষের গাড়িতে ঘুরুম? আরে কি হয়েছে, আমার বাপ কি সারা জীবন বেঁচে থাকবো? কাউ 2 বছরের মধ্যে তো মরে যাবে, মরে গেলে সব সম্পত্তি আমার, তখন গাড়ি কিনে পাঙ্কা হইয়া তোমার লইয়া 2 জন মিলে খালি ঘুরুম আর ঘুরুম। আমার আব্বাটাকে মরে লোক, তারপরে গাড়ি কয়টা কিনা লাগে দেখো নি। আরে দূর, তোমার লাগে কথাই কম না, তুমি রাখো, তুমি একটা বলদ বুঝছো? আরে এমন ভাবে তাকায় আছো, মনে হইতেছে আমার লেগে তোমার মনের মধ্যে কত ভালোবাসা, কত প্রেম, কত কি। কিন্তু এই যে চাউনি একদম বিটটা, তুমি একটা স্বার্থপর। সেই যে কতটা যুগ আগে আমার রাইখা চলে গেলা, আর রাইখা গেলে 2টা পোলা। পোলা তো নয়, এক একটা যেন আগুনেরই গোলা। ইয়ন, এই ইয়ন। আব্বা আব্বা ডাক্তার কি লাগে কও? কি আর কমো, তুই গতকাল রাতে কইলি না কি জানি একটা শুভ কামে যাবি সকালবেলা? হ্যাঁ যাইতেছি তো, দেখলা না রেডি হইছি। খাওয়ান দাওয়ান করে যাওয়ার লাগবো না, ঘরে তো বাজার সদাই নাই। তো ছোট ভাই বাদল জীবনে কোনোদিন বাজারের কোনায় গিয়ে দেখছে বাজারটা কেমন? হ্যাঁ, আর শিবু তো থাকে নানান চলে, বাজার সদাই যে তৈরি করতে হয়। যা বাজারতে করে আন, আমি রান্ধন বান্নটা শাড়ি খাওয়া দাওয়া করে শুভ কামে যা। তো আব্বা আমি তো তোমার রান্না করা খাবার খাইয়া শুভ কাজে যাইতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ আমার রান্ধন খায় নাকি তোমার বোকরা শুভ কামে যাইতে না? হ্যাঁ কেন, কিসে? হ্যারে কইয়া কোনো লাভ নাই। আমি তোমার রান্না করা খাবার খাই শুভ কামে গেলে আমার মুডটা কি ঠিক থাকবো? মেজাজটা কি ভালো লাগবো? আরে বাবা, বাদান রে, এত বুক ভরা ভালোবাসা দিয়ে তোরে বড় করলাম, এই কথা শোনার লেগে না? শুরু থেকে কবিতারে ছাড়েন না, কোলে পিঠে কইরা রান্ধন বান্ধন করে খাওয়া মানুষ করলাম। এতদিন লবণ বেশি হইল না, এই শুক্র 8 দিন বিয়ে শাদি কইরা এখন বাপের রান্ধনে লবণ কম বেশি মনে হয় না? এই বেটা, এই লবণ যদি বেশি মনে হয় তাইলে ওই তরকারির মধ্যে একটু বেশি করে ভাত নিয়ে মাইকে খাবি, তাইলে তো লবণ বেশি লাগবে না। আর কম মনে হইলে একটু কাঁচা লবণ ছিঁড়ে খাইলি, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, আইসোস আমার এই রান্ধনের ভুল ধরতে, দেখছো? তোমার পোলা এতদিন পরে এসে আমার রান্ধনের ভুল ধরে। আব্বা এলা আপনি ক্ষমা দেন, হয়েছে তো, আপনার বয়স হয়েছে, আর কত রান্দাবাড়ি করবেন? আমি তো এবারে পোলারবো, এলা রান্দাবাড়ির দায়িত্ব আমারে দেন, এটা কি কোনো কথা? আমি ঠিকই তো কইছে। হ্যাঁ ঠিকই তো কইছে, ঠিক করবো না? বউ যা করবো ওইটাই তো ঠিক। আরে কামের কাম করো না, রান্ধন বান্ধনের ভিতরে হোক লেগা। বিয়ে হয়েছে 8-9 মাস হয়েছে, এখন একটা নাতিপুতির মুখ দেখলাম না। ও কামের কাম করো, রান্ধন বান্ধন করো লাগবো না, বুঝো নাই? বাদন যা যা, শুভ কামে যাইতেছোস, ওই আমি সুন্দর করে রান্না করে দিব নে, ওই লবণ ঠিক ঠিক হইব। যা বাজারটা করে আনবো বাবা, যা যা। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি যখন বারবার করে কইতেছো তাহলে বাজারে যাই। তাহলে টাকা দাও, বাজারটা করে নিয়ে আই। টাকা পয়সা দিয়ে তুই হ্যাঁ? আরে ওটা বাজারে এমন কোন দোকান আছে যাতে তুই সদাই নিলে তো চেটে চাইবো? আরে বাজারের অর্ধেকগুলো দোকানই তো আমার। আরে আব্বা আমি কি তোমার পোলা হইয়া মানুষের কাছ থেকে ফ্রি বাজার করে নিয়ম এটা হয়? আব্বা তুমি টাকা দাও তো, টাকা দাও, বাজার করে নিয়ে এসে দাও, টাকা দাও। হ্যাঁ বাজান, ওই আজকে বাজার সদাই করন লাগবো না, আর রান্ধন বারণ করতে ইচ্ছা করতেছে না, শরীরটা ভালো না বাজান। তুই যা, শুভ কামে না খাই যাইতে হয়, যা যা তুই চলে যা। আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম, যাইতেছি। যা যা গেলাম। আরে কি পোলা জন্ম দিলা, চাইলে চুকে যাও, সামনে চলে যাও।
আরে একটা কথা বলে না, এখন বাপ বাপ নাকি বেশি। দাও 4,000 সামনের মাসের থেকে 500 টাকা বাড়াই দিবা। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। এই শিপু এই হ্যাঁ শিপু মানে কি? হ্যাঁ শিপু মানে কি? সম্মান দিয়ে কথা কইতে পারছ না? আমার শিপু কইবে না, কবি শিপু ভাইজান। আচ্ছা শিপু ভাইজান, ওই আব্বা কইছে আমারে কিছু টাকা দিতে, 2 টাকা দাও আমারে। এই যে এবার ভালো লাগতেছে, এইভাবে সবসময় ভাইজান কয়ে সম্মান দিবি। আব্বা তোরে টাকা দিতে কইছে না? জি ভাই। কয় টাকা? ভাই ওই যে 1000 টাকা দিলেই চলবে, বেশি লাগবে না। আচ্ছা এই তোর কি মনে হয়? আমার কি তোর বলদ মনে হয় নাকি তোর মনে হয় আমারে পাগলা কুত্তায় কামড়াইছে? তুই আয় আমারে কইলি যে আমার বাপে কইছে তোর 1000 টাকা দিতে, আর আমি এটা বিশ্বাস করে নিমু? আমার তুই বলদ ভাবস? ভাই এই কথা কইতেছো কেন? আব্বা নিজে কইছে যে যাওয়ার সময় তো শিপু ভাইয়ের কাছ থেকে 1000 টাকা নিবি, আমার কথা কইছে। দেও ভাই। আব্বা কইছে তাই না? হ্যাঁ। চল আমিও বাড়িতে যাইতেছি, এটা ভালো হইব। আব্বার সামনে তোর টাকাটা দে। না 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 ভাই। আচ্ছা বুঝছি ভাই, তুমি মনে হয় দিবা না। আমি তাহলে শুভ কাছে সাইডে এসে আসার পথে রাতে তোমার সাথে কথা করে টাকাটা নিয়ে মনে হয় ভাই, ঠিক আছে? কি টাকা নিবি না? নিবি না টাকা? আব্বার কাছে যাবি না? বাটপার, এত বছরে তোর চিনে আর আমার এখনো বাকি আছে তাই না? নে টাকা নে, আয় নে নে টাকা নে। বাটপারে করে বাটপার। জানো, তুমি আরেকটু অপেক্ষা করো আমার জন্য। আমি এই যে আসতেছি বইলা, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই জায়গায় দাঁড়াই থাকো, আমি আসতেছি। ঠিক আছে। কি ব্যাপার শেফালি, তুমি গাছের নিচে দাঁড়ায় একা একা মধুর সুরে কার লগে পিড়িতে আলাপ করতেছো? জানো মানুষ যা মুখে আইতেছে তাই করতেছো, বুঝলাম না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ ও, তোমার তো কওয়া হয় নাই। শোনো, আমি একটা নতুন রিলেশনে গেছি, প্রেম করতেছি। ছেলে দেখতে শুনতে বালাই, তাই তোমার মতো এত বড় লোক ফকিরনি না, মোটামুটি আছে। ছেড়ে আমার কইছে বিয়া করব, আমি হারি বিয়া শাদি করবো। আমার ডিসিশন ফাইনাল। তুমি আমার পথের কাটা হইবা না, আমি তোমার আজকের থেকে চিনি না। তুমি সরো। খারাপ নতুন রিলেশনে গেছো মানে? নতুন প্রেম করতেছো, বিয়ে করবা? কি কও তুমি উল্টা পাল্টা? তোমার মাথা ঠিক আছে? তাহলে আমি কে? আমি যে এতদিন ধরে তোমার সাথে প্রেম করতেছি, তোমার ভালোবাসি, তোমার যাতা করলাম, তাহলে আমি কি? আমার বাবার লাগে, আমার বাড়িতে সব যুদ্ধ করলাম তোমার লাগে, তুমি আমার কাছ থেকে চলে গেলে আমার কি হইবে তাহলে? হ্যাঁ কিসের ভালোবাসা, কিসের প্রেম? আমি তোমার এই ভালোবাসার আর মূল্য দিতাছি না। এই যে এতদিন আমার লগে প্রেম করতেছো, একটা দিন কইছো তুমি আমারে বিয়ে করবা, চলো তোমাকে বিয়ে করি, কও নাই। আমি তোমার সাথে নাই, ওই স্যারাক আমি বিয়ে করব, ওকে নিয়ে থাকবো। তুমি সরো এইখান থেকে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আমাদের এখন বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করতে হইব। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই কথাটা আমি বাসায় কোনো না কোনোভাবে আব্বারে বুঝাতে চাইছি যে আব্বা আমার বিয়ের ব্যবস্থা করুন, বিয়ে করুন। আমি পোলা হয়ে আব্বার এই কথাটা কেমনি কই কও? তারপরে আমি অনেকভাবে বুঝেছি আব্বা আমি বিয়ে করুন, আমরা বিয়ে করাও। কিন্তু আব্বা তো রাজি হয় না, কয় যে আমার নাকি এখনো বয়স হয় নাই, এখন অনেক সময় আছে, এত সকাল সকালে বিয়ে করে কি হইব, নানান তারান আমার বুঝাই। বুঝছো, আমার খাটাস বাবারে আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি না, কি করি কত? কয় আমার নাকি বিয়ের বয়স হয় নাই। আরে বাবারে, যে কিনা বিয়ের আগে বাচ্চার বাপ হতে চাই, তার আবার বিয়ের বয়স হয় নাই। তোমার আব্বা জানে এসব কথা? শোনো, ভুল ছিল আমারে বুঝাইতাই পারা, তোমার আমি চিনি না। তুমি রাস্তা ছাড়ো। আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি। আজ থেকে আমার বাপের 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দিলাম। তুমি এখন আমার লগে যাবা, কাজী অফিসে যাবা, তোমার লইয়া কাজী অফিসে আমি বিয়া কইরা তারপরে বাড়িতে ঢুকুম। চলো। কি কও? তুমি আমারে বিয়ে করবা? তোমার আব্বা কি কইবা? আমার পরিবারে আমার বাপের গোষ্ঠী উদ্ধার করে দেবো। আমার বাপের লাগিয়া করে সবকিছু আমার ধ্বংস হয়ে যাইতেছে। এখন আমি আমার বাপের লাগে আমার প্রেমটা হারাতে পারবো না। আমার এই কুলে যাইবো, ওই কুলে যাইবো। অতএব আমার বাপের চিন্তা বাদ দাও মাথা থেকে। তুমি এখন চলো কাজে অফিসে, আমার বিয়ে করবো, আমার বিয়ে কইরা তারপরে বাপের কাছে যাবো। বাপ যদি কোনো কিছু কয়, তারপরে হ্যার গোষ্ঠী কেমনি উদ্ধার করতে হয় এটা আমি দেখুন। তুমি আসো আমার লগে। তুমি চলে গেলে শেষে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল। আব্বা, এই আব্বা। আব্বা আব্বা করে চিল্লাইতেছিস কি লেগে? হ্যাঁ, সব সময় দেখি তোরা দুইটা ভাই আমার লগে ওই উচ্চ স্বরে আব্বা আব্বা করে ডাকস। ডাকের মধ্যে কি একটু মধুর সুরে ডাকুন যায় না? আরে রাখো তোমার মধুর সুর।
আগে আমার একটা কথা কও, ওই শিবু তোমার আপন পোলা নাকি আমি তোমার আপন পোলা, কও তো? বাহ, চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন করলি বাজান। দেখলা জীবনের এই শেষ সময় আইসা তোমার পোলা কি একটা প্রশ্ন আমার। বাজান, তুই আমার নিজের পোলা, মিলন আমার নিজের পোলা, শিপু হয়তো এদিন খানা থেকে নিয়ে এসে মানুষ করছে। পালক সন্তান বাজান, পালক সন্তান। এ হয়েছে কি, হ্যাঁ তুই এটা জানোস না? তাহলে আমি যদি তোমার আপন পোলা হই, তাহলে ওর এত বড় সাহস কেমনে হয় আমার মুখের উপরে এরপর ঝাঁতা করে কয়? আমি ওরা কইছি যে আমার মোটর সাইকেলটা লাগবো, খুব ইমার্জেন্সি, আমার চাবিটা দে। আর আমার মোটর সাইকেল দিব তো দূরের কথা, কয় কি আমি এখন ওই যে হাট খোলা যাইতেছি, আসি তারপরে দিব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমার খুব জরুরি দরকার, আমার দে রে ভাই। কইতেছে না তোর বাপের কাছ থেকে তুই অনুমতি নিছিস? হ্যাঁ, অনুমতি আগে লই আয়, তারপরে নাকি আমার মোটর সাইকেল। আমার বাপের মোটর সাইকেল, আমি আমার বাপের মোটর সাইকেল আমি চালাতে পারবো না, এর কাছ থেকে আমার অনুমতি লইতে হইব? হ্যাঁ, ঠিকই কইছস বাজান, ঠিকই কইছস। তোর বাপের মোটর সাইকেল তুই চালাবি, হ্যাঁ, আরেকজন তোর কাছ থেকে বসে উঠলি তো বাজান, মোটর সাইকেল নিয়ে তুই কি করতি? ওই বনে জঙ্গলে আচারে পাতারে এগুলোর মধ্যেই তুই ঘুরে বেড়াইতি, তাই না? তাই তো। আর শিপু ওই গাড়িটা নিয়ে মুন্সিহাট খোলা যাওয়ার কথা কি লিয়ে জানাস বাজান? আমাগো সংসারের আয় উন্নতির লেগে এখানে আমাকে যে ব্যবসাগুলো আছে ওগুলো দেখানোর লেগে। বাজান, তোরা যে মাঝে মধ্যে শিপুর হিংসা করস, তোরা কস আমি কি লেগে ওরা এত আদর করি? হ্যাঁ, সংসারের যত কাম কাজ সবকিছু কারা সামলা? শিপু। কিন্তু সামলানোর কথা কারা ছিল? তগো আসলে সামলানোর কথা, কিন্তু তোরা সামলাস না, সামলাই কি শিপু। বাজান রে, শুধুমাত্র রক্তের সম্পর্কে থাকলেই বাপ পোলা হওয়া যায় না। বাপ পোলা হইতে গেলে মনের টান লাগে, বাপ ডাকনের সময় মধুর একটা সুর দিতে হয়। তখন শিপু আমার বেশি আপন, বুঝ নাই? এর লেগা হয়তো গাড়ি দেয় নাই, আর আমি খুশি হয়েছি। আব্বা তুমি যা শুরু করছো না, তোমার সব প্যান প্যানে কিন্তু আমি বন্ধ করে দেবো, কয়ে দিলাম। আর শোনো, তোমার একটা কথা কি, কবে যে আমি ভুলে যাবো তুমি আমার বাবা, সেদিন হারে হারে টের পাবা, কয়ে দিলাম। তুমি আমারে পাড়ায় রেখা শান্তি দিয়ে আসো, অনেক শান্তি দিয়ে আসো, তাই না? হ্যাঁ, ভাড়াটা রেডি রাখেন, আমি আইতাছি। এই শিবু ভাই, আমার একটা মোটর সাইকেল একটু জরুরি দরকার, বুঝছেন? আমি একটু হাসপাতালে যাবো, আমার বন্ধুর মায় খুব অসুস্থ, তাহলে যাবো, আর মায়ের দেখে আবার চলে আসুন। আচ্ছা, তোর মোটর সাইকেল লাগবে, আব্বারে কইছস? আর আব্বার আবার কি জিজ্ঞেতে যাবো? আমাকে মোটর সাইকেল, আমার বাপের মোটর সাইকেল, আব্বারে জিজ্ঞেতে যাবো কেন? দাও তো, আমার দরকার। এই, তোর বাপের মোটর সাইকেল আমার বাপের মোটর সাইকেল না, তোর আর আমার বাপ কি আলাদা? আমি বাপের কাছে অনুমতি নিতে পারলে তুই পারবি না কেন? আরে বাবা, আপনিও পোলা আমিও পোলা, সমস্যা কি? কিন্তু আমি তো নিজের পোলা আমার বাপের, তুমি তো নিজের পোলা না। এই, তুই কি কইলি? তুই কোন জায়গায় হাত দিছস? হ্যাঁ, তুই না দিন দিন বহুত বেয়াদব হয়ে যাইতেছস। এই কথা আমার সামনে কইছস, এই কথা কিন্তু কোনো বাপের সামনে কইস না, তাইলে কিন্তু আমার আব্বা একদম স্ট্রোক করে মরে যাইবো। আর একটা কথা কবি না, যা সোজা বাড়িতে যাবি, আব্বার কাছে অনুমতি নিয়ে সোজা মুন্সির হাট খোলায়, ওই জায়গায় আমি আছি। কয় কি, আব্বার কাছে যাবো আবার আমো? আপনি মুন্সির হাট খোলা যাবেন, মুন্সির হাট খোলা এনতে 20 কিলো দূরে, এনতে আইসা তো আপনার আর পাবো না। আমারে পাবি, আমি হাটে আছি, আমারে পাবি, আমার অনেক টাইম লাগবো। তুই বাড়িতে যা, যে আব্বার কাছে অনুমতি নিয়ে একটা অটো লয়ে আয় পড়। মেজাজটা তাহলে কেমন লাগে? যাইতেছ যা, বাড়িতে আবি না, আইলা তারপর দেখতেছি তো ব্যাপারটা। কি সব শুরু হইলো আমার জীবনে, হ্যাঁ? আমি কবে বিয়ে করলাম, আমার একটা পোলা হইলো আমি নিজে জানি না। হ্যাঁ আল্লাহ, আর মানি যেতে বাসায় আল্লাহ। আব্বা, এই যে দেখো, দেখো, এই সেই বদমাইশ যে কইতেছে এনেকে তোমার পোলা সারা গ্রাম রটাই দিছে আর ধরে নিয়েছে।
তার মানে আপনি তারা মিয়া আমার আব্বা। আব্বা, কতদিন কত বছর আমি আপনারে দেখি নাই আব্বা। আপনারে দেখার লেগা আমার আমার বুকটা আনচান আনচান করতেছিল আব্বা। আপনি জানেন আপনারে কত ভালোবাসি, কত সম্মান করি আপনারে। আজকে আপনারা দেখে নিছি আব্বা, এই দুনিয়াতে আমার আর কোনো কিছু লাগবো না, আমার আর কোনো কিছু চাই না আব্বা, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আপনি জানেন আব্বা, আপনার এই অবাগা পোলাটা কত কষ্টে দুঃখে দুঃখে মানুষ হয়েছে। আপনি হয়তো জানেন না, আপনি জানবেন কেমনে? আপনি তো আপনার পোলার খোঁজ খবর নেন নাই, আমার কোনো খোঁজ খবর নেন নাই। আমরা কি খাইতাছি, কই আছি, কই থাকতেছি, কেমনে আছি, আপনি কোনোদিন খোঁজ খবর নেন নাই। আমার আম্মা মানুষের বাসায় কাম করতো, ইট ভাটায় কাম করতো, দিন মজুরির কাম কইরা আমারে কষ্ট কইরা মানুষ করছে। আব্বা, আব্বা, আমার কোনো কিছু লাগবো না আব্বা, আমার কোনো কিছু চাই না। আপনি শুধু আমারে পোলা হিসাবে স্বীকৃতি দেন আব্বা, আমার আর কিছু লাগবো না আব্বা, আমার আর কিছু লাগবো না। ও বাজার, আমি তোর লাগে অনেক অন্যায় করছি। আমার টুকরা বাজার, আমার টুকরা বাজার রে, তুই আমার কি শুনাইলি বাজার? তোর মা নাই না? আরে তোর মা আমার অনেক ভালোবাসছিল বাজার। আমি যখন মাঝে মাঝে ঢাকায় যেতাম, তোর মা কাগজে দিয়া কি সুন্দর সলদনে খাই তোলে। আমি তোর লেখা অন্যায় করছি বাবা, তোর মায়ের স্বীকৃতি দেয় না। শেষ পর্যন্ত তোর মাটা বলেই দেবো বাবা, আমি তোর স্বীকৃতি দেব, আমি তোর স্বীকৃতি দিব বাবা, আমি তোর স্বীকৃতি দেব। আব্বা জান, এটা আপনি কি করলেন? এতদিন পরে আপনি আমারে দেখলেন, আমি আপনার পোলা, আপনি আমার গায়ে হাত তুললেন আব্বা, আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ, ভণ্ডামি করস, হ্যাঁ ভণ্ডামি করস, হ্যাঁ ভণ্ডামি করতে শিখছস? হ্যাঁ, এই আমি তো কোন কালার আব্বা রে? এই তোর মায়ের নাম কি ক? তোর মায়ের নাম কি ক? আমার মায়ের নাম তো হবে না। আমি না না, দেখ তো এই সুন্দরী রমণীটাকে চিনিস? না আব্বা, আমি তো হেরে চিনি না। এরে তো দেখতে সিনেমার নায়িকা কোন হাল লাগে। কার মতো? সিনেমার নায়িকার মতো। এইটা কে জানস? এইটা হইল আমার অর্ধাঙ্গিনী, আমার বউ, ওর জন্মদাত্রী মা, আমার স্ত্রী। সে এখন মৃত। এইরকম একটা সুন্দরী স্ত্রী থাকতে আমি ঢাকায় যায় বস্তিতে থাকা একটা বুয়ারে বিয়ে করবো? তুই আরে কেমন কল্পনা করলো? হ্যাঁ হ্যাঁ, এই শোন, তোর কান কেউ ভাঙ্গাইছে না? তুই তো একটা সিটার দেখেই বোঝা যায়। তোর চোখ দেখলে মনে হয় তুই ছোটবেলার থেকে জেলখানায় বড় হইছস। কোনো এক জায়গাতে খবর পাইছস যে আমি একটা বড় লোক, আমার একটা মান সম্মান আছে, এসে মান সম্মান নষ্ট করলেই ধান্দা বানি করে কিছু টাকা পয়সা নিবি। বাবা রে, সম্মান বড় না টাকা বড় রে বাজান? সম্মান বড়। সম্মান বড়। শোন, তোরে তাইলে আমি 2 লাখ টাকা আর 2 বিঘা জমি লিখে দিতেছি বাজান। তুই সোজা চলে যা, স্বীকৃতি চাইস না বাজান। আপনি টাকা, জমি, জায়গায় সব দিয়ে রক্তের সম্পর্ক মাপতেছেন আব্বা। পোলা আর বাপের সম্পর্ক কত সুন্দর হয়, কত মধুর হয়, আর সেই সম্পর্কে আপনি টাকা দিয়ে মাপতেছেন। বিশ্বাস করেন আব্বা, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আমার লাগবো না আব্বা কোনো টাকা পয়সা আব্বা। আপনি খালি আমার স্বীকৃতি দেন আব্বা, আপনি স্বীকৃতি দেন। এই তুই থাম থাম থাম। আব্বা, আমি কিন্তু তোমার সাবধান করে দিতেছি, তুমি আমগর কষ্ট করে বড় করছো, তুমি লাখ লাখ টাকার সম্পত্তি করছো, তারপর কোন সিন্ধুকের মধ্যে লাখ লাখ টাকা রাখছো। এখন এই টাকার ভাগ এখন তুমি এই কোনান থেকে আইছে আরে তুমি দিবা, এই কাজ কিন্তু করবা না আব্বা, ভুলে ওই ফাঁদে পা দিবা না। ঠিকই কইছিস, ওরা স্বীকৃতি দেওয়া যাবো না। স্বীকৃতি দিলে সমস্যা হবো না বাজান? আয় তোর একটা কথা কই, আয় কারে কারে একটা কথা কই, আয়। তুই কি বলত? হ্যাঁ, তুই বলত? ওরে যদি আমি এখন স্বীকৃতি দেই, তাহলে পুরা গাঁও গ্রামের মানুষজনের কাছে আমি কেউ একটা চরিত্রহীন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একজন পরেজগার মানুষ, আমার চরিত্র দাগ লাগবে। ওরে স্বীকৃতি দিলে সেটা আমি বুঝবো না? গন্ডা মূর্খ বাবারে, তোরে স্বীকৃতি দিতে পারবো না, তুই এনতে চলে যা, নাহলে কিন্তু আমি এখনই পুলিশে ফোন দিয়ে তোরে
ধরাই দিব বাজান। আব্বা আব্বা আপনি আমার লগে এমনটা করেন না আব্বা। আপনি থানা পুলিশ যা করবেন করেন আব্বা, আমি কোনো কিছু ডরাই না আব্বা। আপনি আমার খালি স্বীকৃতি দেন আব্বা, স্বীকৃতি দেন। বাজান ও জমি টাকা কিছু লাগবো না, স্বীকৃতি রাখবো বাজান। ওই যে এনতে ইটা উড়া বাজান, ইটা উড়া। এই ভাই 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 থাক 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 থাক। এইটা বিটার দিয়া কি কাম, এইসবের আর কোনো দরকার নাই। আমি আমি বুঝবার পারছি আব্বা আপনি আমার স্বীকৃতি দিবেন না। ঠিক আছে আব্বা, আপনার পোলা হিসাবে আমার স্বীকৃতি দেওয়ার লাগবো না। আমি তো আইছিলাম এই গ্রামের মধ্যে আমার আব্বাই কই থাকে, কেমন আছে আব্বার মুখটা দেখার জন্য। তাছাড়া এই বাড়িটাও তো আমি চিনতাম না, বাড়িটাও চিনে গেলাম। কিন্তু আব্বা এই যে আপনি আপনার পোলার সামনে ইট নিয়ে আছে বাহাদুরিটা দেখাইতেছিলেন, শুনেন আব্বা, এই ইট কখন কার হাতে থাকবো এটা কিন্তু আপনি কইতে পারবেন না, কথাটা মনে রাখেন। ঠিক আছে, আমি কিন্তু স্বীকৃতি লই আই যাবো, কথাটা মনে রাখেন। আব্বা মান সম্মান। আব্বা হ্যাঁ এখন কিন্তু আমার আপনার একটু সন্দেহ হইতেছে। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ আমার নিজের পোলা, আল্লাহ আমি তার জন্মদাতা পিতা, আমার পোলা আমারে বিশ্বাস করতেছে না। ও গো শিখা, তুমি কেমন পোলা জন্ম দিয়ে গেলা, আমারে বিশ্বাস করে না। এই তুই আমার সামনে থেকে যা, আমার কিন্তু প্রেশার উঠছে, আমি মরে যাবো, আমি মরার জন্য কিন্তু তুই দায়ী বাজান। যা 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 যা, ভাগ 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 ভাগ। আহ 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 বউ, বউ গো, আমার মানে তুমি বাইরে থাকলে বোধ যাইতো না, কেন চলে গেলা। বাজান আপনার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? না খুব একটা খারাপ লাগতেছে না রে বাজান, তাই শরীরের মধ্যে কেমন জানি কামড়াইতেছে বাজান। ওষুধ খাইছিলেন? ওষুধ তো ওই যে বাজান সাম ডাক্তারের ওই যে ক্যালসিয়ামের পাতাটা দিছিল না, ওইটা আর ওই যে ব্যথার ট্যাবলেট, ওইটা সকালে খাইছি। এরপর তো ওই যে ব্যথার ট্যাবলেটটা শেষ হয়েছে, আর আনা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি এখনই যে ওষুধটা নিয়ে আই। না বাবা, যাওয়ান লাগবে না, ওষুধপত্র লাগবে না বাজান। একটা কথা কি, এই ওষুধপত্র খায়া কত আমার যে বয়স হয়েছে, এটা এটা তো মানন লাগবে। বয়স বাড়লে গিরাই গিরাই ব্যথা থাকবে বাজান। যাওয়ানোর সময়টা বুঝে এসে গেছে, এখন এই অসুস্থতার অসিলায় কবে যে চলে যাব কি জানি বাজান। মনে মনে একটা নিয়োগ নিচ্ছে, কল খুব দরকার, কয়েকদিন ধরে চিন্তা করতেছি। আমাদের সয় সম্পত্তি আছে, এগুলা 3 ভাগে ভাগ করি, 3 জনের নামে দিন। আমার বিপুলা, মিলন আর বাদল, আর একজনকে জিয়াবি না, এটা তুই তো একটা পোলা, ছোটকাল থেকে আমার সংসারী মানুষ, আমার নিজের যে 2টা পোলা, এরা আমারে যতটা আদর স্নেহ যত্ন করে না, তার থেকে তুই বাবা বেশি করস। সংসারটা ধরতে গেলে তুই টিকে রাখছিস, দোকান পাট জমি জমা সব কিছু দেখাশোনা তুই করস। আমার পোলা 2টা, তুই আমার একটা পোলা, হেলে আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনার জানিটা আপনি কি কইতেছেন? আপনি আমার কি মনে করেন? এই যে আমি আপনার সব কাম করি, আপনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, সবসময় আপনার খেয়াল রাখি, আপনার কি মনে হয় যে আমি আপনার সম্পত্তির লোভে এইসব করতেছি? আমি কিন্তু আব্বাজান আপনার সম্পত্তির লোভে আপনার কাছে নাই। আমার বাপ ছিল না, আপনি আমার সন্তানের মতো আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমি শুধুমাত্র আপনার এই আদর ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে আছি।
আপনার সম্পত্তির আমার কোনো দরকার নাই। আর যদি কোনোদিন এই কথা আপনি মুখে আনছেন না, সেদিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা কি করলি কি করলি তুই এই বাড়ি থেকে চলে যাবি না বাজান এই কাম ভুলেও করিস না বাজান রে বিশ্বাস কর বাজান এদিন কোলে আমার আপন বলতে তুই ছাড়া কেউ নেই বাজান তোর চাষি আসিল আমার কাছে আমার অর্ধেক অভিমান করে চলে গেল দুটি লেদা বসে না আরো সন্তান তো বাজার আদর দিয়ে দিয়া মাথায় তুলছি বইটা গেছে বাজার বইটা ওই একদিন হুট করে তোর চোখে পড়লো এই সংসারে নিয়ে এলাম মানুষ আমার নিজের পুরার মতো কথা বাজান রে আমি না তোর ভালোবাসা কিনতে চাই না আমার ভুল বুঝতে পারলাম বলে দেবো বাজার না কেউ যাই বাজার আবার কেউ যাই বাজার আমি বলে যাবো বাজার আমি বলে গেলে আর বাজার আমি বলে গেলে আব্বা আব্বা এই আব্বা ওই যে তোমার বৌমারের সাথে করে লইছি আমরা দুইজন কাজী অফিসে গিয়া আজকে বিয়ের সাথে একবারে কমপ্লিট কইরা আমরা বাসায় উঠে পড়ছি। তুমি তোমার বৌমারে কবুল করে নাও। এই একটু আব্বারে সালাম করো। এই দাঁড়াও বাবা শিবু মানিজ্জত সব শেষ ওলা নিজ দেখতে বিয়ে করে আনছে এই গাঁও গ্রামে কত কষ্ট করে একটু একটু করে মান সম্মান তিলে তিলে করছি সব মান সম্মান গুলা শেষ করে দিলি রে শোন বাজান বিয়ে যখন তুই নিজ দেখতেই করছস অন্যখানে যা নিজ দেখতে সংসার কর তোর আমি তেজমুক্ত করবো যা এই মুহূর্তে আমার বাড়িতে বাইরে যা 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 আব্বা এটা কেমন কথা বললেন আপনি? আপনার মানে ইজ্জত কেন থাকবে না? আপনার ছেলেকে রাস্তা দিয়ে মাইয়া ধরে নিয়ে আসছে, আমি বংশীয় মাইয়া। আপনি কোথায় খুশি হয়ে আমারে বরণ করবেন, তা না করে এখানে কিন্তু আপনি রীতিমতো আমাকে অপমান করতেছেন। আর তাছাড়া আপনার ছেলের বয়স হয়েছে না বিয়ে করার, সে তো একটা ভালো কাজ করছে, সামাজিক কাজ করছে। আপনি তো ভালো না, যুগের সাথে তাল মিলায় চলতে পারেন না, আপনি বহুত হারামি আছেন। বাহ, অনেক একটা শিক্ষিত মাইয়া বিয়ে করে আসছে, শোনাইতেছে বংশ অনেক বড় বংশ মনে হয়। শেখ সৈয়দ বউ পাঠানো না, তার সে আরো বড় বংশের মাইয়া হইব, তাই না? এই তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে যা, নাইলে আমি এই চুপ, কোনো কথা কবি না। আজকে তোর লাগিয়ে করে আমি আমার ভালোবাসার হারাতে তুলেছিলাম, তুই আমার সব জায়গায় অপমান অপদস্থ করছিস। কোনো জায়গায় যাই আমি শান্তি পাই নাই। আমি তোর আজকে তুই আমার সম্পত্তি থেকে বঞ্চিত করছিস, তোর আমি দুনিয়া থেকে বঞ্চিত তোর লাগে একদম সব সর্বনাশ হয়েছে। তোর তুই সর্বনাশের মূল, তুই হারামজাদা। আপনার গায়ে হাত দিবি না, হ্যাঁ? বাদদার হয়ে গেছো না? তোর বাপ না আমার আপন বাপ, তুই থাকার কারণে আমার বাপ আজকে আমার থেকে বঞ্চিত করছে, সব কিছু থেকে বঞ্চিত করছে। হারামজাদা। বাদল তুই ঠিকই কইছস, এই বাপ একুলাঙ্গার আমগুলো কিছুই করেনি। আমরা দামরা পোলা হয়েছি, তারপরও কোনোদিন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। আমার তো মনে হয় যে নিজের এই খবরদার মারবি না, আজকে তোর লাগে অবস্থা হচ্ছে। চুপ! এই আমি কি করি নাই? আমি সব কিছু করছি। আব্বা তুমি কইতে পারো কি এমন করছি যে তুমি তোমার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত করতেছো, আমার হক হালাল থেকে বঞ্চিত করতেছো? খুন করে ভালো, খুন চাপছে তোর, আমি খুন করে আলাম, তোর লাগে সব কিছু হয়েছে। তাই না? ওই বাপের পিছে থেকে থেকে সম্পত্তি সব বুঝে নেওয়ার লোক, তাই বুঝি না মনে করছিস না? তোরে খাই আলামও কই দিলাম, তুই যাইন থেকে। ক্ষমা ফিরে দে বাবা, পা ধরমু বাজান, তোকে পা ধরি, আমায় মাফ করে দে বাজান। আমি তো তোকে জন্মদাত্রা বাপ না, আমি তোকে আমি তোকে মতো কুলাঙ্গার রে জন্ম দিতে পারি না। এইটা আমার পোলা, এইটা আমার পোলা, তোরা না। আমাকে কি না করছি তো, এত কিছু তো করে কোনের কিছু নাই,
এই যে আমি মানুষজন দেখছে, এই দেখ তোগো মারে আমি সব সময় আমার বুকের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে আগলা কেন জানো? কি মনে হয় ভালোবাসা? অনেক ভালোবাসি না? পৃথিবীর নিয়ম জানোস? পৃথিবীর নিয়ম যত বেশি ক্লোজই হোক না কেন, যত বেশি গভীর সম্পর্কই হোক না কেন, একজনের লগে যদি আরেকজনের একটা বিচ্ছেদ হয়, আর সেইটা যদি 1 মাস 2 মাস 3 মাস 2 বছর 3 বছর যায়, সেই সম্পর্কের আর কোনো মূল্য থাকে না। তোর মায়ের লগে আমার কোনো সম্পর্কের মূল্য নাই, সত্যিই নাই। এই বেটিরে আমি এখন ভালোবাসি না, শুধু স্মৃতি হিসেবে রাখছি। কিন্তু কেন কেন আগলা রে জানো? সবাই তো আমার পাগল কয়, বুক পাগল। আসলে আমি বুক পাগল না, আমি ছিলাম আমার পোলা পাগল জানো? তোরা 2 ভাই, তোর লেদা, তোর বয়স 5 আর তোর 3, তখন তোকে মরে যায়। আমার মনে হয়েছিল আমি একটা বিয়ে করি, তো দেখাশোনা করার লেগা। কোনো মনে হয় না তোকে যদি অত্যাচার করে। আবার তোরা 2 ভাই এত খাইতে আসিলি, একজন আরেকজনের দেখতে পাচ্ছি না, কামড়া কামড়ি। তখন আমার মনে হইলো তো বলে গা আর একটা মানুষ দরকার, যে তো করে একটা ব্যালেন্সের মধ্যে রাখে। আর তখন এই পোলাটারে আমি এতিমখানা থেকে আনছি, তখন 2 জনের সময় দেওয়ার লেগা। এই পোলাটাই তখন আমার মনে হইলো তগরের সময় দেওয়ার জন্য আর একটা মানুষ দরকার। সৎ মা তো ঘরে আনবো না মোটেও, বুঝছে? তগরে আদর করি, ভালোবাসি, নিজের কথা চিন্তা করি না। লেগা এতিমখানা থেকে এই পোলাটা আমি নিয়ে এসেছি। ছোটবেলা থেকে এই পোলারাই তো চাই না শুই না বড় করছে। এই যে আমার এত ব্যবসা, টাকা পয়সা দেওয়া না, মনে করছেন কিপটা ওই আমার হিসাব শিখেছে। আমার দোকান ছিল মাত্র 2টা, আস্তে আস্তে ব্যবসা বড় করতে করতে আজকে এই পোলারা বাজারের প্রায় 10-20টা দোকান করে ফেলাইছে, একটা অটোর গ্যারেজ করে ফেলাইছে। তোমার কত করে না করলাম শিপু, ওই কামটা করিস না। সম্পত্তি না, সবসময় কইতি সম্পত্তি তখন দেই না। তুই গাড়ি চালাইতে পারছ না, ওই গাড়ি চালাই কেন? পরে আমিও কইছি তুই গাড়ি যাস না কেন? পুরোটা চাইছে, ওই আমার কি কইছে জানস? বাদলের গাড়ি চালানোর হাত ভালো না, যদি অ্যাক্সিডেন্ট করে হাতটা ভাঙে তাহলে নাকি ওর কষ্ট এই লেগে দেন। তোর টাকা দেয় না কেন জানস? বাজে বন্ধু বান্ধব ঘুরস তো, এই লেগে দেয় না। আর এই পোলাটাই গত সোমবারে আমার জোর করে রেজিস্ট্রি অফিসে নিয়ে দেয়া সমস্ত সম্পত্তি তোকে 2 ভাইয়ের নামে লিখে দিচ্ছে। অনেক কইছিলাম আমি কোন দিন বাঁচি কোন দিন মরি, 3 ভাগে ভাগ করে নে তোরা। পোলাটা নেয় না, কইছে ছোটবেলা থেকে যে আপনি এই বাড়িতে ছিল সারাটা জীবন নাকি অমনি কাটাইবো। ভাই থাক, সম্পত্তি দিয়ে থাক, আপনি বড় যাই 2 বেলা ডাল ভাত কুত্তারও জুটে আমগো জুটবো না। আয় বাবা আয়, আমরা রাতে চল আব্বা আব্বা